ভাই আমাদের 2 কিলোমিটার হেঁটে যেতে হয়, এইটা এই দিক দিয়ে যদি রাস্তাটা একটু বড় করে দিতেন তাহলে আর 2 কিলোমিটার হাঁটতে হতো না। আমাদের দেশে এখন সবাই উন্নয়ন বলতে বুঝে রাস্তা বানাও, শুধু রাস্তা বানাও আর ব্রিজ বানাও। উন্নয়ন মানে হচ্ছে রাস্তা আর ব্রিজ আর বিল্ডিং বানানো, এটাকেই মানুষ উন্নয়ন মনে করে। এই উন্নয়ন ধারণার সাথে আমি একটু দ্বিমত পোষণ করি। হ্যাঁ, বিল্ডিং বানাতে হবে, অপ্রয়োজনীয় বিল্ডিং বানানো দরকার। বিভিন্ন সংস্থা দেখবেন যে ওনার একটা 20 তলা বিল্ডিং দরকার, বিভিন্ন সংস্থা অমুক সংস্থা বানিয়েছে, আমাদেরও একটা 20 তলা বানাতে হবে। 20 তলার প্রয়োজন নাই, কিন্তু বানাতে হবে। আর গ্রামে গেলে দেখবেন, আমি তো গ্রামের এমপি, ভাই আমাদের 2 কিলোমিটার হেঁটে যেতে হয়, এইটা এই দিক দিয়ে যদি রাস্তাটা একটু বড় করে দিতেন তাহলে আর 2 কিলোমিটার হাঁটতে হতো না। বিদেশে গেলে মানুষ ট্রাম ধরার জন্য, মেট্রো ধরার জন্য 1 কিলোমিটার হাঁটে, কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি। সাইকেল নিয়ে 2 কিলোমিটার গিয়ে তারপর মেট্রোতে ওঠে, এমন ঘটনাও আছে। আমাদের দেশে কেউ হাঁটতে চায় না। আগে আমি যখন গ্রামে যেতাম, আমি 3 কিলোমিটার হেঁটে গ্রামে হাঁটে গেছি। আমাদের গ্রামে যেটি বড় হাট, গ্রাম তো নয়, ইউনিয়নে যেটি বড় হাট সেটা 3 কিলোমিটার দূরে, আমি হেঁটেই যেতাম, সবাই হাঁটতো। এখন থেকে বাড়ি থেকে বের হয়ে হয় ওই আপনার ইঞ্জিন রিক্সা অথবা আরেকটা কি রিক্সা বের হয়েছে না, অটো রিক্সা, তারপর ছোট ব্যাটারি চালিত রিক্সা, সেটাতে উঠে, কেউ হাঁটে না। আমি আমার 7 বছর বয়সে হেঁটেছি 3 কিলোমিটার হেঁটে আমি গ্রামের বাজারে গেছি। নিয়ারেস্ট যে বাজার, সেই বাজারও প্রায় 1.25 কিলোমিটারের বেশি, আরও বেশি, 1.5 কিলোমিটারের কাছাকাছি নিয়ারেস্ট বাজার। সেখানেও হাট আর বাজারের মধ্যে পার্থক্য আছে, এখনকার ছেলেরা জানে কিনা আমি জানি না। হাট সাপ্তাহিক কোনো কোনো দিন, আর বাজার কিন্তু প্রতিদিন সাধারণত। এটা অবশ্য 20 বছরের ছেলেকে জিজ্ঞেস করলে সে বলতে পারবে কিনা আমি জানি না। তো এখন কেউ হাঁটে না, শহরেও কেউ হাঁটে না। 0.5 কিলোমিটার 20 টাকা দিবে, 30 টাকা দিবে, 40 টাকা দিবে, তাও রিক্সায় উঠবে, হাঁটবে না। আমি বিদেশে পড়ার সময় সাইকেল চালিয়ে 5-6 কিলোমিটার সাইকেল চালিয়ে প্রতিদিন ইউনিভার্সিটি যেতাম। তা এখনও চান্স পেলে সাইকেল চালাই, তো দেশে কিংবা বিদেশে। তো আমি যে কথা বলছিলাম যে শুধু রাস্তা বানাও, এবং এই রাস্তা বানাতে গিয়ে যেটা হচ্ছে, রাস্তার ঘনত্ব সম্ভবত পৃথিবীতে হাইয়েস্ট হচ্ছে বাংলাদেশে, রাস্তার ঘনত্ব। এবং রাস্তা বানাতে গিয়ে যেটি হচ্ছে, খাল বিল নদী নালা সবগুলোর উপর ব্রিজ নির্মাণ করতে হচ্ছে, তারপর কৃষি জমি নষ্ট হচ্ছে, কৃষি জমি হারিয়ে যাচ্ছে, এই ঘটনা ঘটছে। আমরা যদি নদীর নাব্যতা রক্ষা করে যদি পরিবহনের ক্ষেত্রে নদীকে প্রাধান্য শুরু থেকে দেওয়া হতো, তাহলে কিন্তু আজকে নদীর এই অবস্থা দাঁড়াতো না।